নারীরা যখন তার নিজের শক্তি চিনতে পারে তখন তারা পাহাড়ও সরিয়ে ফেলতে পারে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক নারীর গল্প শোনাবো যে নিজের জীবনের কঠিন সময়গুলোকে পেরিয়ে নিজের নতুন শক্তি আবিষ্কার করেছিল। আজকের গল্পটা হয়তো আপনাদের জন্য অনুপ্রেরণামূলক হবে। আপনারাও নিজেদের পথের দিশা খুঁজে পাবেন, নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। মেয়েটির নাম ছিল মায়া। সে অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। সে ছোটবেলা থেকেই সংসারের কাজ আর পড়াশোনা দুটোকেই সামলাতো। সে মনে করত একমাত্র সংসারের কাজ সামলানো আর সংসারের মানুষের সব কথা শুনে চলাই তার একমাত্র কাজ। তার নিজের জীবনের স্বপ্ন বলে কিছুই নেই, বা হয়তো স্বপ্ন বলে কিছু হয়ই না। তো একদিন হঠাৎ তার মনের মধ্যে কৌতূহল জাগলো যে আমি কি আরো কিছু করতে পারি নাকি পারি না, আমি কি এটাই, আমি কি আর অন্য কোনো কিছু করতে পারি না। ওই যে কথায় আছে, মানুষের জীবনে একটা বড় ধাক্কা বা কোনো সমস্যা না এলে সে তার নিজের পরিচয় গড়ে তুলতে পারে না, বা তার ভিতরে কতটা শক্তি আছে সে সেটা বুঝতে পারে না। ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো মায়ার সঙ্গে। একদিন হঠাৎ মায়ার স্বামী চাকরি চলে গেল। সংসারটা যেন একদম ধসে পড়লো। ঘরে ইনকাম করার মতো মানুষ তার স্বামী একজনই ছিল, কিন্তু চাকরি চলে যাওয়ায় মায়া এখন বড্ড অসহায়। সে কি করবে ভেবে উঠতে পারছিল না। পাড়া প্রতিবেশী বলতে লাগলো, মেয়ে হয়ে আর কি বা করবে, সংসারটা এখন কি হবে। এসব কথাগুলো মায়ের কানে বড্ড বাজতো। তার খুব কষ্ট লাগতো যে আমি মেয়ে হয়েছি বলে আমি কিছুই করতে পারবো না। এরপরে মায়া একটি বিজ্ঞাপন দেখতে পেল। সেখানে সে দেখলো ঘরে বসে কেক তৈরি করে কি করে ব্যবসা করা যায়। মায়া তখনই মনের মধ্যে সে ভেবে উঠলো যে আমি তো কেক তৈরি করতে পারি, তাহলে কেন না আমি ঘরে কেক তৈরি করে ব্যবসা করতে পারবো না, চেষ্টা করেই দেখি না কি হয়। তারপর কিন্তু মায়া ঘরে বসে ছোট ছোট করে ব্যবসা শুরু করে দিল। কেক তৈরি করে অর্ডার দিতে লাগলো। প্রথম অর্ডারটা যখন মায়া পেল, যেন তার মনে একটি পৃথিবী খুলে গেল। সে ভাবলো হয়তো আমি এবার পারবো, এগিয়ে দেখি কত দূর যেতে পারি। তার মনে কিন্তু আত্মবিশ্বাস বাড়ছিল। কিন্তু ওই যে সমাজের লোকজন, তারা কিন্তু থামেনি। তারা কিন্তু সমানে মায়াকে কিভাবে থামানো যায় সেই ব্যবস্থাই করছিল। সব সময় মায়াকে নানা রকম নেগেটিভ কথাবার্তা বলতে লাগলো। মায়া কোনো কথাই তার কানে নিত না। সমাজের লোকের কথা ধরলে আজ মায়া একজন সফল ব্যবসায়ী হতে পারত না। হয়তো ছোট থেকে শুরু করেছে, তার পথে অনেক বাধা ছিল, কিন্তু তবুও কিন্তু সে সফল হয়েছে। সে ব্যবসাটাকে ছোট ছোট করলো। প্রথমে একটা অর্ডার, তারপর দুটো অর্ডার, এরকম করে করে মায়ার ব্যবসা কিন্তু এখন অনেক বড় হয়েছে। এখন মায়া খুব বড় একজন কেক ব্যবসায়ী। প্রচুর দোকানে তার অর্ডার যায়। মায়া এখন সম্পূর্ণ সফল একজন নারী, একজন গৃহিণী। এখন সে মেয়ে হয়ে একটি সংসার সামলাচ্ছে। তাহলে বন্ধুরা, মায়া যখন পেরেছে তখন আমরা কেন পারবো না, তাই না? মায়াও তো কিছুই ছিল না। তাহলে মায়ার জায়গায় আমরা যদি আমাদের নিজেদেরকে বসাই, তাহলে একটু একবার ভেবে দেখো, আমরাও অবশ্যই মায়ার মতো পারবো। শুধু মায়ার যে আত্মবিশ্বাসটা ছিল, যে ইচ্ছা শক্তিটা ছিল, সেই ইচ্ছে শক্তি আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে আনতে হবে। তাহলে কিন্তু আমরাও সফল হব। ঠিক বললাম তো? নারীরা যখন তার নিজের শক্তি চিনতে পারে তখন তারা পাহাড়ও সরিয়ে ফেলতে পারে। বাধা আসবে, সন্দেহ আসবে, অনেক পথে কাটা থাকবে, কিন্তু নিজের স্বপ্নে অটুট থাকতে হবে, স্বপ্ন পূরণে অটুট থাকতে হবে। তবে তুমি জীবনে সফলতা চলে পৌঁছাতে পারবে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো গল্পটি এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।